করে তোমাকে জাস্ট ব্যাকে আসতে হবে, জিনিসটা সেম প্রসিজার, স্যার কোনো এটাই চেঞ্জ স্যার নাই। দেখতেছিলাম না, আমি তো ওইটাই দেখতেছিলাম স্যার, মানে ওটা কোনোভাবেই স্যার মাথায় ঢুকতেছে না আমার। আচ্ছা আমি তাহলে দেখি যদি আমাদের ক্লাস নেওয়ার দরকার হয় আমরা ক্লাস নিলাম, নাহলে হচ্ছে আমরা যদি সাফিসিয়েন্ট টিউটোরিয়াল থাকে আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, জি স্যার। সমস্যা নেই। ওকে। আচ্ছা, 2 বিটস 3 বিটসের কি স্যার প্র্যাকটিস করবো? কোনটা 3 বিট? স্যার ওই যে সিকোয়েন্সিয়াল সার্কিটে। সিকোয়েন্সিয়াল সার্কিট আমাদের 2 বিট হোক 3 বিট হোক আমাদের তো কোনো প্রবলেম নেই, আমাদের হচ্ছে যদি 3 বিট থাকে সমস্যা কি, আমরা 3 বিটে করবো, কোনো তো সমস্যা নেই। বাট মেইনলি 2 বিট পর্যন্ত আমাদের আর কি, 3 বিট সার্কিট অনেক বড় হয়ে যায়, কারণ ওই এত রেঞ্জে হাই রেঞ্জে আমাদের নাই। আর দেখলে দেখতে পারো কোনো সমস্যা নেই, যদি আমাদের এই যে স্যার এবিসিডি আপনি দ্বারা তো আমাদের আপনি বলছিলেন যে ফাইনালের জন্য 2 বিটই করো, 3 বিটস হ্যাঁ করা 2 বিট লাগবে না। আমি বলছিলাম। আর এখন যদি তোমাকে এ বি সি আসে, বা তোমাকে ধরো মনে করো আমাদের হচ্ছে এ বি দিয়ে বা হচ্ছে এরকম যে স্টেট ডায়াগ্রামটা দেওয়া আছে, ওই ক্ষেত্রে তো আমাদের ওই স্টেট রিডাকশনের যে এ বি সি ডি এফ, আমি একটা যে প্রবলেমটা তোমাদের দেখাইছিলাম, এ বি সি ডি এফ জি পর্যন্ত আমাদের স্টেট গুলো ছিল, ওই ক্ষেত্রে যদি তোমাকে স্টেট অ্যাসাইনমেন্ট করে তারপরে যেন আসতে হয়, দেন হচ্ছে তোমাকে তো ওই 3 বিট 4 বিটে যেতে হবে। আমাদের 3 বিট হোক 2 বিট হোক 4 বিট হোক, আমাদের এটা তো কোনো ম্যাটার না, আমাদের রুলস সেম। আমাদের 2 বিটের জন্য যে রুলস, আমাদের 3 বিটের জন্য সেই রুলস, আমাদের 4 বিটের জন্য সেই রুলস, আমার যত বিটে হোক না কেন আমার রুলস আমাদের সব সেম থাকছে। তো বিষয়টা তখন টাইম। স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারে আরেকটু বললে ভাই ভালো হতো। তো অ্যাসাইনমেন্টটা তো বলে দিচ্ছে, আমাদের সিমস রিলেটেড যে অ্যাসাইনমেন্ট গুলো ছিল, এবং আছে আমাদের ওই এই এই 2 নম্বর চ্যাপ্টার নিয়ে যেগুলো আছে, সিআর কে বারে বলেছে আমাদের রিভিউ ক্লাসে আমরা বলছি, লাস্ট ক্লাসে আমরা বলছি, আমরা প্রতিদিনই বলে যাচ্ছি। তো তোমরা যদি নোট ডাউন করে না রাখো বা ক্লাস তোমরা হচ্ছে গিয়ে রেকর্ডেড না থাকে, তাহলে তো সমস্যা, তাই না? সেগুলো তো আমরা বারবার প্রতিদিন বলেছি, একজন করে আসছে বলছি, সিআর কে বলা হচ্ছে, লাস্ট ক্লাসে বলা হচ্ছে। তো যখন আমাদের বলা হয় তখন যদি তোমরা বলো তার জন্য বেটার হয়। ওকে। স্যার লাস্ট ক্লাস অনেকজন মানে কয় নাই তো স্যার, এই জন্য সমস্যা হয়ে গেছে স্যার। তো ক্লাস যদি দেওয়া থাকে ক্লাস না করলে তো একটু সমস্যাই। আচ্ছা এনিওয়ে, জি স্যার, জি স্যার। সিআর কে ইনস্ট্রাক্ট করা আছে অলরেডি, তাও আমি বললামই তো থ্যাংক ইউ রিলেটেড। স্যার। ওকে, রিটেন ফরম্যাটেই দেওয়া হয়েছে তোমাদের। ওকে। স্যার ফ্লিপ ফ্লপ কি 4টায় করতে হবে স্যার? হ্যাঁ আমাদের ফ্লিপ ফ্লপ যেটা আমাদের এক্সামে যদি তোমাকে ডিজাইন বা কোনো কিছুতে বলে দেয় যে এই ফ্লিপ ফ্লপ নিয়ে লেখো, দেন যদি কিছু বলে না দেওয়া থাকে তুমি যে কোনো ডিজাইন করতে পারো। আর তোমাকে যদি বলে দেয় তখন তো সমস্যা আর কি, আমাদের তো পড়তেই হবে। গুলো নিয়ে বলা হয়েছে অলরেডি, সি সেকশনের আমাদের 3টা কুইজ নেওয়া হয়েছে, আরেকটা তোমাদের। আসসালাম, কি অবস্থা? স্যার এখানে সি এবং ডি সেকশন আছেন, তো তাদের সাথে কথা বলতেছিলাম আপনি আসার আগে। আচ্ছা আচ্ছা, আমি তো ঢুকতে পারছিলাম না, তুমি জি ঢুকতে স্যার। দিচ্ছিলে না। স্যার ওই যে আপনি ওই যে ডেফোডিলের মেল ছাড়া মনে হচ্ছে ইয়া ছিল মনে হয়, সম্ভবত এরকম না, একটা। ও আচ্ছা আচ্ছা, আমি যে হেডের মেল থেকে ঢুকছি। জি স্যার ওই জন্য ইয়া ছিল। আচ্ছা, অসুবিধা নাই। তো ওদের সাথে আসলে মেইনলি আমি তো চাচ্ছিলামই যে ফিজিক্যালি 2-3টা সেশন ওদের সাথে বসবো। হ্যাঁ, তো ফাইনালি সেই সুযোগটা হলো না। তো ভাবলাম যে কোর্স তো শেষ হয়ে যাচ্ছে, আমরা একটু মানে অ্যাটলিস্ট পরিচয়টা হওয়া, যে কি হচ্ছে কি অবস্থা, সেই কারণে ফিজিক্যালি তো সময়ও পেলাম না, সেই কারণে বসা, ওদের থেকে একটু শুনতে চাই, তারপরে কিছু কথা বলতে চাই আর কি। তো যেটা নিয়ে কথা হচ্ছিল আমি ইয়ে করার জন্য, আগে ওদের কিছু বলার আছে নাকি সেই জায়গাটা একটু আমরা মানে শুনি, যে মানে নট অনলি ডিজিটাল ইলেকট্রনিক্স, সবগুলি কোর্স মিলিয়ে আসলে কি অবস্থা, 2টা পরীক্ষা তো হয়ে গেল, কিরকম হলো, সব মিলিয়ে 2 সেকশন থেকে আগে একটু ফিডব্যাক নিব আর কি। হ্যাঁ, এখন আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। তাহলে আপনারাই বলেন আগে যে আসলে কি অবস্থা সবকিছু মিলিয়ে।
সেকশন থেকে কে আছে, কারা আছে আপনারা আগে বলেন। সি। এইখানে তোমাদের হচ্ছে স্যার, আমি ইন্টারাপ্ট করি স্যার। তা আসলে এইখানে তোমাদের কোনো কোশ্চেন করা হচ্ছে না, তোমরা ফিল ফ্রি, তোমরা যেটা মনে করতেছো বা যে কোনো রিলেটেড স্যার যেহেতু জানতে চাচ্ছেন তোমরা তোমাদের ইস্যু বা প্রবলেম হচ্ছে কিনা বা যেটাই তোমরা যদি শেয়ার করতে চাও কোনো কিছু, তোমরা সেটা স্যারের সাথে আমরা ফ্রিলি শেয়ার করতে পারো আর কি। এক্স্যাক্টলি আমরা ডিএলডি নিয়েও, ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়েও কথা বলবো। তার আগে আমি একটু শুনতে চাচ্ছি যে আসলে কি অবস্থা, কি বলছো, তোমাদের কি কিছু বলার আছে কিনা। কারো কিছু বলার নাই? স্যার আমি ডি সেকশনতে বলছি স্যার। জি বলেন। জি নাই স্যার, জি স্যার, মাঝখানে স্যার অনলাইন ক্লাস হওয়ার কারণে আমাদের আসলে যেটা ওই ঝামেলা হওয়ার কারণে আসলে আমাদের খুব সিলেবাসটা পিছিয়ে গেছিল, সেজন্য আমাদের একটু ফাইনাল অল্প কষ্ট হচ্ছে আসলে, এটাই স্যার সমস্যা আমাদের বলতে গেলে। আচ্ছা। এমনি আপনাদের আমি একটু মানে আপনাদের কি কি পরীক্ষা শেষ হলো এটা বলেন তো আগে। স্যার ডিজিটাল ডিএসপি স্যার, মানে স্যার হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। আর এমপ্লয়াবিলিটি। ও, এমপ্লয়াবিলিটি শেষ হয়েছে আর ডিএসপি শেষ হয়েছে। আচ্ছা, এখন মানে আমরা যেই সমস্যার মধ্যে আছি, হ্যাঁ, এর মধ্যে আপাতত দুটো গেল, আরো হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, ওই ইমার্জেন্সি অফ বাংলাদেশ আছে আপনাদের, না? ওইটা কোর্সের কি অবস্থা, ইমার্জেন্সি অফ বাংলাদেশ? স্যার ওটা শেষ হয়েছে। আচ্ছা, শেষ হয়েছে। তাহলে এখন সার্বিক অবস্থাই তো একটু ডিফারেন্ট, সবকিছু মিলিয়ে আমাদেরকে একটু প্ল্যান করতে হবে। আমি একটু তাহলে প্রেজেন্ট করি, একটা মিনিট। লিংকটা তো তুমি দিয়েছো আমাকে, না? দাঁড়াও একটা সেকেন্ড। আর একটা মেইল থেকে ইয়ে করছি, একটু ইয়ে করো তো, এলাও করো তো। ইয়া স্যার এটা এলাও করছে। জি। ওকে, আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। ওকে, আমরা যদি এই ডিজিটাল ইলেকট্রনিক্সে আসি, আমাদের এই কোর্সটায় শুরু থেকে আমরা মিড টার্মের সময় আমরা কয়টা চ্যাপ্টার পড়লাম? আমরা তো একটাই টেক্সট বই ফলো করছি নাকি জেনারেলি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা ওই সময় যে জিনিসগুলি পড়েছি, একদম নাম্বার সিস্টেম থেকে শুরু করে বাইনারি কোডস, কমপ্লিমেন্টস, এরপরে এসে আমরা বুলিয়ান ফাংশন গুলোর সাথে পরিচয় হলো, বুলিয়ান ফাংশনের অ্যানালাইসিস শিখলাম, এদেরকে সিম্পলিফিকেশন শিখে আমরা হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের ডিজাইন দেখলাম। কম্বিনেশনাল সার্কিটের ডিজাইন করতে গিয়ে আমরা আবার বিভিন্ন রকমের অ্যাডার সাবট্রাক্টর থেকে শুরু করে একদম ওইদিকে কোড কনভার্টার, তারপরে কি বলবো যে প্যারালাল অ্যাডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, এই সব ধীরে 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 গেলাম, এবং ফাইনালি ওইখানে আমরা ওই চ্যাপ্টারগুলির শেষ দিকে পিএলএ, তারপরে রম, এগুলির সাথে একটু করে পরিচয় হলো। এরপরে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটে ঢুকলাম। সেইখানে আমরা মিডের পর থেকে যদি একটু চিন্তা করি যে এই জিনিসগুলি আমরা পড়েছি কিনা, কি মিডের পরে শুরুর টপিকসটা কি ছিল, কেউ বলতে পারবে? মাল্টিপ্লেক্সার স্যার সেকশন সি তে ছিল কম্বিনেশনাল লজিক। কম্বিনেশনাল লজিক। আমরা মিডের পরে কি কম্বিনেশনাল লজিকের কিছু পড়েছি আলাদা, মানে ওই এক্সেপশনাল ইয়ে থেকে?
আমাদের তো সম্ভবত স্যার ওই যে অ্যাডার সার্কিট পর্যন্ত প্যারালাল অ্যাডার যেটা ছিল স্যার, ওটা আমরা মিডের আগে শেষ করেছিলাম। ওই যে যে তোমাদের আমি যদি প্রবলেমটা বলি, ওই যে আমাদের 4টা বিট যদি থাকতো, 4টা বিটকে যোগ করার জন্য যে আমরা একটা হাফ অ্যাডার নিতাম, 3টা ফুল অ্যাডার নিতাম, প্যারালাল ওই অ্যাডার। জি স্যার, ওইটা তো আমাদের তোমাদের ওইটা তো আগে আমরা পড়ে দিয়েছিলাম। কেন আমরা মনে হয় শুরু করছিলাম দুইটা সেকশনই, সম্ভবত হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্সার থেকে, রাইট? জি স্যার, জি জি স্যার, স্যার। চ্যাপ্টার 5 এর মাল্টিপ্লেক্সার থেকে শুরু করছি। ওইটা থেকেই শুরু করি যে বাইনারি প্যারালাল অ্যাডার। আমরা মিড টার্ম দিলাম কোন পর্যন্ত? বেসিক্যালি কোড কনভার্টার। জি স্যার, কোড কনভার্সন স্যার। তো কোড কনভার্সনের পরেই যদি আসি, তারপরের চ্যাপ্টারে আমরা হচ্ছে আহ, এই মার্কসের আগে বাইনারি প্যারালাল অ্যাডার দিয়েই শুরু করলাম। স্যার চ্যাপ্টারটা একটু মেনশন করে দিয়েন, তাহলে একটু ভালো হবে। আপনারা কোন বই পড়ছেন? মরিস ম্যানর? জি স্যার। মরিস ম্যানর, তাহলে চ্যাপ্টার 5 নাকি স্যার? জি স্যার। Yes, sir. চ্যাপ্টার 5 দিয়ে আমরা শুরু করলাম। এইখানে আমরা প্রথমে পড়লাম বাইনারি প্যারালাল অ্যাডার। এটা কেউ কেউ মিডের আগে পড়ছি, কেউ কেউ মিডের পরে পড়েছি, বাট এটা আমরা মিডের সিলেবাসের মধ্যে রাখি নাই। ঠিক আছে, এই বাইনারি প্যারালাল অ্যাডার দিয়ে শুরু করে এইখানে ধীরে ধীরে আমরা ডিকোডার পড়লাম। এর আগে যদিও কিছু ইয়ে আছে, ডেসিমাল অ্যাডার আছে। ডেসিমাল অ্যাডারের মধ্যে আমরা বিসিডি অ্যাডার হয়তো পড়ছি, তাই না? বিসিডি কোড কনভার্সন পড়ে অ্যাডার সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে স্যার, ওটা ডিটেইলসে আর দেখানো হয়নি। আচ্ছা, এটা ডিটেইলস আমরা যাইনি, বাট এখানে আরেকটা আছে বাইনারি প্যারালাল অ্যাডার। এরপরে ডিকোডার, ডিকোডারের সাথে প্যারালালি আরেকটা ইয়া ছিল, এটা আমরা এনকোডারটা, ওইটা তেমন ওরকম কিছু না, যেটা বোঝা যাবে না। ডিকোডারের জাস্ট রিভার্স, হ্যাঁ, অপোজিট ফাংশন করে এনকোডার। এরপরে আমরা এখান থেকে ডিমাল্টিপ্লেক্সার দেখলাম, যে ডিকোডারের সাথে ইনাবেল ইনপুট দিলে ওইটা কাজ করে ডিমাল্টিপ্লেক্সার হিসেবে। হাউএভার প্র্যাকটিক্যাল ডিমাল্টিপ্লেক্সারটা একটু ডিফারেন্ট, যেটা ইনাবেল ওইটাই ইনপুট হিসেবে কাজ করে। এরপর এখানে আমরা মাল্টিপ্লেক্সার পড়লাম, তাই তো? মোটামুটি ভাবে এই চ্যাপ্টারে এখানে পড়ার পরে ওইখানে ছোট্ট দুটো জিনিস ছিল, একটা ছিল রম আর একটা ছিল পিএল। ঠিক আছে, এই গেল 5 নাম্বার চ্যাপ্টার। তো 5 নাম্বার চ্যাপ্টারে এই জিনিসগুলি বেসিক যদি ক্লিয়ার থাকে, তাহলে 5 নাম্বার চ্যাপ্টার থেকে আর আসলে কিছু করা লাগবে না। হ্যাঁ, আমরা যেভাবে যে জিনিসগুলিকে ধরে ধরে গেছি সেইটা জানলেই আমাদের হবে। এরপরে আমরা চ্যাপ্টার 6 এ, যেটা আমাদের টেক্সট বইয়ের চ্যাপ্টার 6টা, আমরা দুটো বই ফলো করছি। টসির বই থেকে হয়তো টাইমিং ডায়াগ্রাম গুলোর হেল্প নিয়েছি। এইখানে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট বোঝা শুরু করলাম। সিকোয়েন্সিয়াল সার্কিটের মেইন এলিমেন্ট যেটা ফ্লিপ ফ্লপ বা ল্যাচ যেটাকে বলেন, যেভাবে আপনারা শিখছেন, ফ্লিপ ফ্লপ শিখলাম। এই ফ্লিপ ফ্লপের আবার মানে যে টাইপগুলি আছে, ভেরিয়াস টাইপস অফ ফ্লিপ ফ্লপ, সেটা হচ্ছে আপনার বেসিক আরএস ফ্লিপ ফ্লপ, তারপরে আপনার ক্লক আরএস ফ্লিপ ফ্লপ, তারপরে আমরা এই ক্লকটেরও প্রবলেম থাকে। এরপরে মনে হয় জেকে ফ্লিপ ফ্লপ, জেকের পরে এদের কনভার্সন করে টি ডি আর মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ। এই যে বেসিক কয়েকটা ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপ গুলির আপনারা হচ্ছে সার্কিট, যেটা লজিক ডায়াগ্রাম, তারপরে ওদের ক্যারেক্টারিস্টিক্স টেবিল, যেটাকে আমরা স্টেট টেবিল বলছি, ইনপুট আউটপুট টেবিল। আগে কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে যেটাকে আমরা বলতাম ট্রুথ টেবিল, এখানে আমরা সেটাকে বলছি স্টেট টেবিল, বিকজ একটা স্পেসিফিক ইনপুটের জন্য, একটা সেম ইনপুটের জন্য আউটপুটটা ভ্যারি করে। যেহেতু আউটপুটটা ভ্যারি করে, এদের ক্যারেক্টারিস্টিক্স টেবিল, ইনপুট আউটপুট টেবিলটাকে আমরা আর ট্রুথ টেবিল বলতে পারি না, ওকে স্টেট টেবিল বলে। যেখানে ইনপুট থাকে, আউটপুট থাকে, ইনপুট আউটপুটটাকে প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট দিয়ে আমরা ডিফাইন করেছি। তাহলে এখানে আমরা লজিক ডায়াগ্রামটা দেখবো, ওদের ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা দেখবো, যে এসআর ফ্লিপ ফ্লপে এসআর ইনপুট দিলে ওদের নেক্সট স্টেট কি হয়। হ্যাঁ, প্রেজেন্ট স্টেট অ্যাজিউম করে আমরা আগে ওদের ইয়াটা বের করি, প্রত্যেকটা ইনপুট আউটপুট, এরপর ওদের ক্যারেক্টারিস্টিক্সটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, লজিক ডায়াগ্রাম, ক্যারেক্টারিস্টিক্স টেবিল যদি মোটামুটি ক্লিয়ার থাকে, এরপরে আমরা ওইখান থেকে আউটপুট ওয়েভফর্ম ড্র করা, যেটাকে আমরা টাইমিং ডায়াগ্রাম বলছি। টাইমিং ডায়াগ্রামটা ওদের স্যার দেখানো হয় নাই, যদিও আমি স্যার ওদের ডিরেক্ট হচ্ছে ট্রুথ টেবিলটা দেখিয়ে দিয়েছিলাম। যেমন ক্লকের অবস্থা কি থাকলে আমাদের জে আর কে এর ভ্যালু আমরা কি হইলে আমাদের কিউ এবং কিউ প্রাইম কি হয়, জাস্ট ওটা যেহেতু আমি স্যার ওই রিটেন ফর্মে, আমি জাস্ট টেবিল ফর্মে দেখাইছিলাম। জাস্ট ওটাকে যদি তোমাকে 1 আর 0 কে যদি তোমার এই ওয়েভ ফর্ম দিয়ে দেখানো থাকে, সেম প্রসিজার আমার। তো ওই স্যার বলতে দরকার হলে
দরকার হলে ওইটার দুই একটা এক্সাম্পল দেখিয়ে দিও, অথবা টসির বইয়ের পেজ নাম্বারটা ওদেরকে, টসির বইয়ের চ্যাপ্টার 5 সম্ভবত, এইটা ওদেরকে দিয়ে দিলে ওরা একটু টাইমিং ডায়াগ্রামটা প্র্যাকটিস করতে পারবে, যে আসলে আলটিমেটলি আমরা যাই করতেছি 0-1 হ্যাঁ নিয়ে যা কাজ করতেছি এগুলি বেসিক্যালি ওয়েভ ফর্ম, তাই না? আইদার ভোল্টেজ অথবা কারেন্টের। এই ওয়েভ ফর্ম গুলি কি বিহেভিয়ার করে এই জিনিসটাই আমরা হচ্ছে মানে ফ্লিপ ফ্লপের তো মেইন ইয়ে হচ্ছে ওরা স্টোর করে রাখে, তাই না? যে আমরা যদি একটা সিম্পল ইয়ার কথা চিন্তা করি, যে এটা যদি পাইপ হয় সবসময় এর ভিতরে কিছু না কিছু স্টোরেজে থাকে, যেটা চলে আসে ওইটা নেক্সট স্টেট, যেটা থাকে ওইটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, অথবা এটাকে যদি প্রেজেন্ট স্টেট ধরি তাহলে এটাকে নেক্সট স্টেট ধরবো, মানে একটা আর একটার আগে পরের ব্যাপার যেটা। তো ওইখানে টাইমিং ডায়াগ্রাম গুলি একটু যদি মানে কনফিউশন থাকে দরকার হলে স্যার আরেকবার একটু দেখিয়ে দিবে। হ্যাঁ, এরপরে এইখানে এক্সাইটেশন টেবিলটা, ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা নিয়ে একটু ধারণা নেওয়া দরকার। এক্সাইটেশন টেবিলটা আমাদের ফ্লিপ ফ্লপ সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইনের সময় আসলে কাজে লাগবে। সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন, কাউন্টার ডিজাইন। আমরা সম্ভবত স্যার এটা দেখাইছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের অ্যানালাইসিস, অ্যানালাইসিস দুইটা ওই প্রসিজার স্যার দেখানো হয়েছে, যে একদম স্টেট টেবিল থেকে শুরু করে আমরা কিভাবে জি, একদম সার্কিট ডিজাইন জি। পর্যন্ত যেতে পারি, অথবা সার্কিট ডিজাইন থেকে আমরা দেখাইছি ওই যে মরিসম্যানের যে এক্সাম্পলটা আছে, হ্যাঁ ওই হ্যাঁ, যেমন তার তুমি যদি ওটা রিভার্স ক্যালকুলেশন করলেই জাস্ট ওইটা আসে, ওই প্রসিজারটা। আপাতত একটা সিকোয়েন্সিয়াল সার্কিট আছে মনে করেন, হ্যাঁ এই সার্কিটটাকে অ্যানালাইসিস করাটা আপনারা একদম ক্লিয়ারলি যদি বুঝতে পারেন আপনাদের আর কোথাও আটকাবে না। কিরকম, এটার ইনপুট গুলো কি, এর ইনপুট কি হলে ওদের ফ্লিপ ফ্লপের আউটপুট কি হচ্ছে প্রেজেন্ট স্টেটের উপর বেস করে ওদের যেটাকে স্টেট টেবিল বলছে এটা বের করা শিখবেন যে কোনো একটা ফ্লিপ ফ্লপ দিয়ে। আপনারা যদি ম্যানর বইয়ের যে এক্সাম্পলটা আছে ওইটার মানে কনসেপ্ট ক্লিয়ার করে নেন আর কোনোটাতেই আপনাদের সমস্যা হবে না, যদি আপনারা বাকি ফ্লিপ ফ্লপ গুলির ক্যারেক্টারিস্টিক্সটা জানেন, যে ওদের কোন ধরনের ইনপুটের জন্য এসআর অথবা জেকে বা টি বা ডি আউট নেক্সট স্টেটটা কি আসে এটা জেনে নেবেন। তাহলে ওখান থেকে আপনারা স্টেট টেবিলটা প্র্যাকটিস করবেন, স্টেট ডায়াগ্রাম দেখবেন যে স্টেট ডায়াগ্রাম কিভাবে বের করে, হ্যাঁ স্টেট ডায়াগ্রাম আর স্টেট ইকুয়েশন। এই তো স্টেট ইকুয়েশন বের করলে এটার ভাইস ভার্সাতে আমরা আবার সিকোয়েন্সিয়ালে যেতে পারি, বাট ওইটা অত ডিপলি এখন এই যাদের কনসেপ্টে সমস্যা হচ্ছে যে মনে হচ্ছে যে বুঝতেছি না, ওইটা আপাতত দরকার নেই, ঠিক আছে? আর এদিক থেকে আপনারা ল্যাবে যেটা করেছেন, যারা যারা হচ্ছে কাউন্টার করেছেন তারা কাউন্টারে ল্যাবে যেটা করেছেন, তারপরে যারা রেজিস্টার করেছেন জানি না কেউ করছেন কিনা রেজিস্টার, ল্যাবের এক্সপেরিমেন্টে যে জিনিসগুলি করেছেন ওইটা জাস্ট আপনারা বুঝে আসলেই আমরা এখান থেকে যেই প্রশ্নগুলো আপনাদেরকে দিব আপনারা সেটা করতে পারার কথা। তবে এখান থেকে কাউন্টারটা পড়ানো হয়েছে অলরেডি, তাদের একটা সিকোয়েন্স কাউন্টার, বিসিডি কাউন্টার অলরেডি পড়ানো হয়েছে। ফাইন, তাহলে তো আর কোনো সমস্যাই নেই কাউন্টার পড়লে। আর যাদেরকে রেজিস্টার এরকম কোন সেকশন আছে যাদের শুনলাম কারো কাউন্টার পড়ানো হয়েছে কারো রেজিস্টার, যদি না হয় রেজিস্টার ওকে, আর যদি হয় তাহলে বেসিক টুকু একটু দেখবেন যে আসলে রেজিস্টারের টাইপ গুলি বা রেজিস্টারের যে কোনো একটা রেজিস্টারের বেসিক আর টু স্যার একটু মোর স্পেসিফিক ভাবে যদি বলে দেই তাদের, যে আমাদের যে ল্যাবে মূলত দুই ধরনের এটা পড়ানো হয়েছিল। আমাদের শিফট রেজিস্টার পড়ানো হয়েছে, 4 বিট শিফট রেজিস্টার উইথ প্যারালাল লোডিং। যদি কেউ চাইলে দেখতে পারেন, না দেখতে পেলে কোনো সমস্যা নেই, আমাদের কাউন্টার যেটা পড়ানো যে যেভাবে কমফোর্ট। আচ্ছা, এই মোটামুটি ভাবে এই দুইটা চ্যাপ্টার থেকে আপনাদেরকে 5 সেট প্রশ্নের আনসার করতে হবে, ঠিক আছে? এভারেজে 5 সেট, 7, 8 বা এরকম করে মার্ক থাকবে। এখানে দুই একটা প্রশ্নে আপনারা অর পেতে পারেন, এটার বদলে এটা, এটার বদলে এটা আপনাদেরকে হেল্প করবে। আর এই সেটগুলোর মধ্যে এবি বা এবিসিডি এরকম থাকলে থাকতে পারে, বেসড অন হচ্ছে আপনার কি বলবো যে প্রশ্নের সাইজের উপর বেস করে। তো এই যে টপিকস গুলো পড়লাম আমরা বললাম, এর মধ্যে কি কারো এখনো কোনো কনফিউশন আছে কিনা, বা এই টপিকস গুলো আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো হয়েছে কিনা? স্যার রেজিস্টার আর কাউন্টার কি মাস্ট পড়াই লাগবে স্যার? এটা আমাদের ক্লিয়ার হয় নাই তো, সি সেকশন C2। রেজিস্টার কাউন্টার একটু ধারণা থাকা লাগবে। যদি আপনাদের মনে হয় যে না এখানে ইস্যু এখনো আছে তাহলে আমি বা স্যার আপনারা আগে পড়েন, হ্যাঁ কালকের সারাদিন যেহেতু আছে কালকের প্রিপারেশন গুলি নেয়ার পরে দেখেন এখানে কোথায় সমস্যা হচ্ছে, তখন ওইটা নিয়ে দরকার হলে
অনলাইনে বা পরশুদিন কোনো সমস্যা হলে আপনারা তখন বসতে পারেন, ঠিক আছে? তাহলে আরো ডিটেইল ডিসকাস করবে আমি অথবা স্যার, যেই সময় পাই আপনাদের সাথে বসে এটা রেজিস্টারটা নিয়ে কথা বলা যাবে, এই কাউন্টারটা নিয়ে। কাউন্টারটা যদি মনে হয় তোমাদের কোনো প্রবলেম, আমি কাউন্টার অলরেডি তোমাদের একটা ইয়ের উপর একটা পুরো প্রবলেমকে একদম স্টেট ডায়াগ্রাম বা বাইনারি সিকোয়েন্স থেকে দেওয়া থেকে একদম ডিরেক্ট কাউন্টার ডিজাইন এর উপর ডিরেক্ট একটা ক্লাস নেওয়া হয়েছে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা দরকার রেকর্ডেড ভিডিওটা দেখো, আর যদি তারপরেও কোনো প্রবলেম থাকে আমরা এইচডব্লিউ দিছি ওটাও দেখো, এবং ফার্দার কোনো প্রবলেম থাকে তোমরা জানো, আমরা হচ্ছে কালকে অথবা কালকে রাতে বা হচ্ছে আজকে যদি সময় হয় আজকেও নিতে পারি। আজকে আর হবে না, কালকে বা পরশুদিন বসুক, আগে ওরা নিজেরা দেখুক কোথায় সমস্যা। ওটাই স্যার। টাইমিং ডায়াগ্রামের একটু সোর্সটা দিলে ভালো হতো। এটা হচ্ছে টসির বইয়ের, এটা স্যার ফরওয়ার্ড করে দিচ্ছে বইটা, এটার চ্যাপ্টার 5 দেখবেন, একদম সুন্দরভাবে ইয়ে পাবেন। এই তো মোটামুটি টসির বইটা একটু তোমরা দেখতে পারো। মিন টাইম আমি আবার বলে দিই, টসির বই দেখে কোনো কিছু মানে এত কঠিন বা এরকম কোনো কিছু ভাবার কোনো বিষয় নাই। তোমাদের যে আমি ট্রুথ ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা আসলে আরএস ফ্লিপ ফ্লপের জন্য যে পড়ানো হয়েছে, আরে ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা মূলত কিভাবে আসছে, ট্রুথ টেবিল থেকেই কিভাবে আসছে আমরা যে দেখাইছিলাম, ক্লকের ভ্যালু 0 দিয়া যে আর এবং এস এর ভ্যালু দিলে কিউ, কিউ প্রাইমের ভ্যালু কি হয়, ক্লকের ভ্যালু 1 দিলে কি হয়, জাস্ট ওইটাকেই চিন্তা করো। ক্লক এবং আর এবং এস এর ভ্যালুটা, ক্লকের যে ভ্যালুটা দেওয়া আছে ওটা ধরো 0 না দেখা ওটা তোমার একটা লেভেল ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে। ওই যে আমরা কম্বিনেশন সার্কিট অনেক দেখছিলাম, 0 1 থাকলে কি হয়, এন্ড গেট এর ভ্যালু একটা আমি ডায়াগ্রাম দিয়ে দেখাইলাম, বি এর ভ্যালু একটা ডায়াগ্রাম দিয়ে দেখাইলাম, ওয়াই সমান সমান যে বি হবে এন্ড গেটে, এটা কিভাবে ডায়াগ্রামে কি হবে, ওই কনসেপ্টটা যদি দেখতে পারো। আর যদি তাও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা বললে আমরা জাস্ট ওটা নিয়ে কথা বলতে পারবো। তোমরা আগে, আমার যেটা মনে হয় যে আমরা যে পয়েন্টগুলি বললাম এগুলো নিয়ে তোমরা আগে আজকে থেকে বা কালকে সকাল থেকে পড়াশোনা শুরু করো, হ্যাঁ, যেগুলি ক্লাসে হয়েছে। এরপর কনফিউশন যে জায়গাগুলোতে আছে তাহলে কালকে এরকম সময়ে আবার বসে আমরা ওই জায়গাগুলো দরকার হলে আমরা দেখি যে আসলে কোথায় কি সমস্যা, কতটুকু পারা যায় সেটা ক্লিয়ার করার চেষ্টা করি। এই যে এই ক্যারেক্টারিস্টিক্সটা কেউ বলতে পারবে? যদি নর ফ্লিপ ফ্লপ ধরি, এটা বেসিক, এই ধরো ক্লক আর এস ফ্লিপ ফ্লপই ধরো, এটা যে ক্লক যদি থাকে তখন এটার নেক্সট স্টেট কি হবে, এটার ক্যারেক্টারিস্টিক্সটা ডিফাইন করা শিখেছি আমরা, বের করতে পারি। স্যার এর জন্য 0 0 থাকলে নেক্সট স্টেট কি হবে, 1 1 থাকলে নেক্সট স্টেট 0 0 তো স্যার আনচেঞ্জ, তারপরে তো স্যার 0 1, তারপরে 1 0, তারপরে এরর স্যার। 0, ও আচ্ছা, কিউ কিউ 1 দুটো বলছো তাই তো? হ্যাঁ, ভেরি গুড, জি স্যার। ভালো বলা যায় তারাও। স্যার আরেকটা বিষয় স্যার, আমাদের তো স্যার ওই ডি আর টি পর্যন্ত করা হয়েছে, এমএস করিনি আমরা স্যার ফ্লিপ আচ্ছা, ফ্লপে। দেখতে হবে না তাহলে, যারা ডিটি জেকে ফ্লিপ ফ্লপ বোঝে ওটা এমনি তোমরা দেখলেই পারবে। তো যারা মনে হচ্ছে যে কনফিউশন হবে, দেখার দরকার নেই। কি হবে এটা? এটা হচ্ছে ফার্স্ট একটা মেমোরি। আনচেঞ্জ হবে, নো চেঞ্জ। তারপরটা স্যার 0 1, মানে কিউ এর মান 0, কিউ বার এর মান 1, আচ্ছা, তারপর এটা স্যার 1 0, তারপর এটা এরর। এরর কেন হয় স্যার টগল, মানে এটা স্যার বোঝাবো কিভাবে স্যার? টগল পর্যন্ত যায়নি আসলে। ইমপ্লিমেন্ট হয় না, ইমপ্লিমেন্ট হয় না। আচ্ছা, আমরা এখান থেকে আসলে কোথা থেকে পাইছিলাম, আমরা প্রেজেন্ট স্টেট একটা, এই তো ব্যাপারটা ছিল, ঠিক আছে, আমরা অ্যাজিউম করেই ধরি বা প্রেজেন্ট স্টেট দিয়ে দিয়েই বের করি। আমরা যদি অ্যাজিউম করি 0 এর জন্য প্রেজেন্ট স্টেট 0 হলে 0 0 দিলে কি হবে, 1 দিলে 0 0 দিলে কি হবে, 0 থাকলে 0 1 এ কি হবে, 1 থাকলে 1 0 তে কি হবে, হ্যাঁ, 0 থাকলে 1 0 তে কি হবে, প্রেজেন্ট স্টেট 1 থাকলে 1 0 তে কি হবে, একইভাবে 1 1 দিলে কি হবে প্রেজেন্ট স্টেট, এইটা ধরে আমরা হচ্ছে বের করেছিলাম। তো এইখানে আমরা 0 যখন প্রেজেন্ট স্টেট থাকে তখন দেখেছিলাম যে 0 0 দিলে এসআর ফ্লিপ ফ্লপে 0 1 হবে, আর এই প্রেজেন্ট স্টেট 1 থাকলে এটা হচ্ছে 1 0 হবে। এইখানে আসলে কিউ কমপ্লিমেন্ট যেটা, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপের জেনারেলাইজড বৈশিষ্ট্য। ফ্লিপ ফ্লপের আউটপুট দুটো থাকে, একটা আউটপুট আর একটা কমপ্লিমেন্ট। জেনারেলি আউটপুট বলতে বা নেক্সট স্টেট বলতে ফ্লিপ ফ্লপের আমরা কিন্তু কিউ কেই বুঝি, কেমন? এই কিউ কমপ্লিমেন্টটা আসলে ভ্যালিডেশন করে ফ্লিপ ফ্লপকে। তো
তো ভ্যালিডেশন কিভাবে, যে এইটা যে কিউ আর কিউ কমপ্লিমেন্ট কিভাবে বুঝবো কমপ্লিমেন্ট হচ্ছে। তো ইয়েতে যেটা আসবে আমার কিউতে যে এটা নেক্সট স্টেট বা প্রেজেন্ট স্টেট ধরে যেটা আসবে কিউ কমপ্লিমেন্টে তার কমপ্লিমেন্টটা আসার কথা বাই ডিফল্ট। তো এইখানে এসে আপনার 1-1-এ এসে এই জায়গাটাতে নর ফ্লিপ ফ্লপ ঝামেলা করে, দেখা যায় যে ইয়ে পাইলেই দুটোতেই জিরো হয়, এখানেও দুটোতে জিরো হয়। তো এই কারণে আমরা এই জায়গাটাকে করেছিলাম কনক্লুশন যে ইনভ্যালিড বা অ্যাম্বিগুয়াস আউটপুট দেয়। একইভাবে এই এই বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে একটাতে জিরো আসলে কিউতে জিরো আসলে কিউ কমপ্লিমেন্টে 1 আসে, তার মানে বাকি এগুলি ভ্যালিড আউটপুট। এখন এই ভ্যালিডিটি থেকে আমরা ক্যারেক্টারিস্টিক্সটা কিভাবে কনক্লুড করেছিলাম দেখেন, যখন এসআর এ 0-0 দিচ্ছি তখন প্রেজেন্ট স্টেট 0 থাকলে নেক্সট স্টেট 0 আসতেছে, প্রেজেন্ট স্টেট 1 থাকলে নেক্সট স্টেট 1 আসছে। এইখান থেকে আমরা কনক্লুশন করেছিলাম যে প্রেজেন্ট স্টেট যেটা সেটাই থাকে, 0 থাকলে 0, 1 থাকলে 1। এইটার আমরা কনক্লুশন রেখেছিলাম যে নো চেঞ্জ, বা কি যেন বললেন আপনারা, মেমোরি স্টেট। মেমোরি স্টেট না, এটাকে কি যেন বললেন আরেকটু আগে, আরেকটা ওয়ার্ড বললেন, আনচেঞ্জ বা নো চেঞ্জ হোয়াট এভার, ওই মেমোরিটা কন্টিনিউ করে। আর এখানে এসে এই যে 0-1-এ এসে কি হয়, এটাতে 0 এটাতে 1, এটাতে 0 এটাতে 1, তাই তো কিউ কমপ্লিমেন্ট, তার মানে ভ্যালিড। তো এইখানে প্রেজেন্ট স্টেট 0 থাকলেও নেক্সট স্টেট 0 হচ্ছে, 1 থাকলেও নেক্সট স্টেট 0 হচ্ছে। এখান থেকে আমরা এটা কনক্লুড করেছিলাম যে এটা ফ্লিপ ফ্লপটাকে রিসেট করে দেয়। একইভাবে যখন 1-0 দিচ্ছি তখন, নাকি ভুল করলাম, 0-1-এ রিসেট হয়, হ্যাঁ 1-0-তে এখানে 1-0 এখানে 1-0। তো এখান থেকে আমরা কনক্লুড করেছিলাম যে 1-0 যখন দেই প্রেজেন্ট স্টেট 0 থাকলে 1 হয়, প্রেজেন্ট স্টেট 1 থাকলেও 1 হয়, তার মানে হোয়াট এভার মে বি দ্য প্রেজেন্ট স্টেট দ্য আউটপুট ইজ অলওয়েজ 1। এইখান থেকে আমরা কনক্লুশন করেছিলাম ইফ দ্য ইনপুট অফ এস আর ইজ 1-0 দেন দ্য আউটপুট ইজ অলওয়েজ, আউটপুট মিন্স হচ্ছে এইটা নেক্সট স্টেট, বেসিক্যালি কিউটার কথা বলা হচ্ছে, কিউ কমপ্লিমেন্ট ভ্যালিডেট করছে। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা হচ্ছে ফ্লিপ ফ্লপটা সেট হয়ে যায়, যেটাকে 1 বলছিলাম, যেটাকে 0 বলছিলাম। এই জিনিসটাকে আমরা সামারি করে পরে লিখলাম যে 0-0-তে নো চেঞ্জ, 0-1-এ 0 যেটাকে আপনারা রিসেট বলছেন, 1-0-তে 1 যেটাকে সেট বলছি, আর 1-1-এ যেহেতু ইনভ্যালিড হচ্ছে যে 0-0 যেটা আসলে নরমাল আউটপুট এবং ওর কমপ্লিমেন্টেড আউটপুট দুটোই তো একই হতে পারেন। এখান থেকে আমরা বললাম যে 1-1 যদি আমরা নর ফ্লিপ ফ্লপে দিই তখন অ্যাম্বিগুয়াস আউটপুট দেয় বা ইনভ্যালিড ইয়ে হয়। সিমিলারলি একইভাবে আমরা ন্যান্ড ফ্লিপ ফ্লপ হলে কি হয় সেটা আমরা বের করতে সম্ভবত স্যার দেখিয়েছেন। ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি আপনারা জানেন, বেসড অন দোজ ক্যারেক্টারিস্টিক্স, আপনার মনে করেন এস দেওয়া আছে একটা, আর দেওয়া আছে, এটা দেওয়ার সময় ড্র করার সময় আমরা যখন ক্লক ফ্লিপ ফ্লপ বা বেসিক ফ্লিপ ফ্লপ আঁকবো তখন অনেক চিন্তা ভাবনা করে ইয়ে করতে হবে। হ্যাঁ, এদের যেমন আমি যদি এটা নর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে চিন্তা করি 1-1 থাকলে ইনভ্যালিড হবে, তখন আউটপুট কি হবে, এটার কিছু ইস্যু আছে। তো এই যে টাইমিং ডায়াগ্রাম বলছি আমরা, এই এস আর তারপরে যখন ক্লক দিয়ে দিবে এর সাথে হয়তো ক্লক সিগন্যালও আপনাদের দেয়া থাকবে, ক্লকের পিজিটিতে অ্যাক্টিভ হবে না এনজিটিতে অ্যাক্টিভ হবে, এটা বোঝে এর আউটপুটটা কি হবে সেটা বের করার একটা ব্যাপার, কোথা থেকে, ক্যারেক্টারিস্টিক্স থেকে। ঠিক আছে, তো ওইটা আগেই বলতে চাচ্ছি না যেহেতু এটা নিয়ে ওইভাবে আলোচনা হয়নি। আগে আপনারা দেখলে টসির বইয়ের চ্যাপ্টার 5-এ এই টাইমিং ডায়াগ্রাম গুলো বিভিন্ন ফ্লিপ ফ্লপের জন্য, আরএস ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি এর ওদের আসলে কেমনে করে আউটপুট ওয়েভ ফর্মটা বের করে সেটা একটু বোঝার চেষ্টা করেন। তারপরে দরকার হলে কালকে বিকেলে বা সন্ধ্যার সময় স্যার বসে এটা নিয়ে একটু আলোচনা করে দেবে। এটার আমরা ধরে নেন যে এই ফ্লিপ ফ্লপ থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই টাইমিং ডায়াগ্রাম, তারপরে ফ্লিপ ফ্লপের যে একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের অ্যানালাইসিস, এগুলো মিস হবে না। কাজে এই জিনিসগুলি ম্যান্ডেটরিলি আপনার বেসিক যদি ক্লিয়ার করতে হয়, পরবর্তী লেভেলে এই কোর্সটা নিয়ে জানতে হয়, তাহলে এগুলিকে জানতে হবে। কেমন? তাহলে আমরা আজকে যে টপিকস গুলোর কথা বললাম, এই টপিকস গুলো বইয়ে ধরে ধরে কোথায় কোনো গ্যাপ আছে কিনা, কোনোটা পড়া ভুলে যাচ্ছে কিনা বা হয়নি কিনা বা এখনো কনফিউশন আছে কিনা, ওইটা আগে আপনারা সারাদিন দেখেন, তারপরে আমাদেরকে জানালে আমি বা বিজয় স্যার আপনাদের সাথে বসে ওই জিনিসগুলো একটু ডিসকাস করে নেব। হোপফুলি সমস্যা হবে না। এই কোর্সটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোর্স হওয়ার উচিত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়তে এসেছি আমরা।
হ্যাঁ, তারপরেও কেন সমস্যা হচ্ছে আমরা দেখছি যে ডিএসপি কোর্স বা আদার্স কোর্স সহজ মনে হচ্ছে, কিন্তু ডিজিটাল কোর্স কঠিন মনে হচ্ছে। তো এই জায়গাটাতে আমাদেরই আসলে একটু গ্যাপ হয়ে গেছে মনে হচ্ছে, যে আমরা সেভাবে হয়তো জিনিসগুলিকে আপনাদেরকে মানে সময় নিয়ে যে এই জিনিসটা হয় সেটাতে হয়তো বা কোথাও গ্যাপ হইলো কিনা। তো সেই গ্যাপটা যাতে মানে ফাইনালি এক্সিস্ট না করে, সেইটার জন্য আমরা একটু আগামী 2-3 দিন যেহেতু সময় পাচ্ছেন, দেখেন স্যার বা আমি আপনাদেরকে এটা নিয়ে হেল্প করতে চাই। কেমন? জি স্যার। দেখেন, আর স্যার কিছু আর বলবেন বা আপনাদের আর কোনো স্যার ওই ইনপুট যে আছে? ওই পার্টটা, ওই যে আমাদের যে সিমস এর পার্টটা ছিল, ওটা নিয়ে কথা বলা হয়েছে স্যার। আচ্ছা, সিমস এর ওই যে হ্যাঁ, বেসিক গেট গুলি বা যে কোনো গেট সিমস দিয়ে ডিজাইন করার যে কোনো ব্যাপারটা। কিছু, যে তোমাদের বলছিলাম যে তোমাকে যদি আসে সিমস দ্বারা বেসিক গেট করো, দেন বেসিক গেট। তোমার যদি আসে যে আমাদের ইউনিভার্সাল গেট গুলা করো, জাস্ট তুমি ন্যান্ড আর নট ইমপ্লিমেন্ট করলেই হবে। এই টাইপের কোশ্চেন টাইপের যেটা বলা হয়েছে সিমস আর কি। দিয়ে বা বিজেটি দিয়ে যে কোনো কিছু দিয়ে এগুলো একটু দেখিয়েন, সিমস টাইপের। ঠিক আছে? এই তাহলে দেখেন আপনারা মানে টপিকস গুলো তো আমরা বললামই, স্যারও তো নিশ্চয়ই বলছে। আপনারা একটু আজকে থেকে দেখা শুরু করেন, কালকে দুপুর পর্যন্ত ইস্যু বের করেন যে এই জায়গায় আমাদের সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আবার ডিসকাস করব। আর যেহেতু আপনাদের সাথে মানে ফিজিক্যালি ফাইনালি বসা হইলই না এই সেমিস্টারে কোর্সের সাথে, তো দেখা যাক পরে আপনাদের পরীক্ষার পরে আমরা দরকার হলে একটু সবাই মিলে আপনাদের সাথে মানে 2 সেকশন আলাদা আলাদা করে আমরা একটু কথা বলবো না যে কি অবস্থা কি হচ্ছে। ওকে, দেখেন কারো কোনো প্রশ্ন আছে আর? বলেন। জি, নেক্সট সেমিস্টার থেকে আমাদের ট্রাই সেমিস্টার হবে, ট্রাইমিস্টার। আর কিছু? স্যার আমাদের নেক্সট ট্রাই সেমিস্টারের ক্লাসটা কবে শুরু হবে? এটা ভালো একটা কথা। এটা সম্ভবত 7 তারিখ থেকে আপনাদেরকে আমরা শনিবার নোটিশগুলি এগুলি শেয়ার করব। হ্যাঁ, ক্লাস শুরুর ব্যাপার স্যাপার। আমাদের এটা ভিজিটিং সেমিস্টার, সম্ভবত আইবির অ্যাক্রিডিটেশন ভিজিট হবে, কাজেই সবাই ওভাবে প্রিপারেশন নিয়ে একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমরা ক্লাস শুরুর জন্য প্রিপারেশন যেন সবার থাকে সেভাবে একটু গোছাবেন। আর আমরা দেখি আপনাদের সাথে একটু বসতে চাই, যেহেতু আমার হইলো না, পুরো সেমিস্টারই শেষ হয়ে গেল, আমরা একটু কথা বলবো না, সবার সাথে পরিচয় টরিচয় হওয়া, সমস্যাগুলো কি হচ্ছে, কোথায় ইয়ে হচ্ছে, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা তো অনেকগুলি টাকা খরচ করে পড়তে আসছেন, তো সেইটার মাথায় রেখে কিভাবে পড়াশোনা করলে কি করতে হয় সেই জায়গাগুলো বোঝার চেষ্টা করেন। দেশের সার্বিক যে অবস্থা, যখন আপনারা ইঞ্জিনিয়ারিং পাস করে বেরোবেন কি অবস্থা থাকবে, এই জিনিসগুলি একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে মানে মোটিভেশন পাবেন, মাথায় কিছু আসবে। আদারওয়াইজ দেখা যাবে যে মানে অ্যান্টেনার বাইরে দিয়ে চলে যাচ্ছে, আমরা আমাদের মতন আসছি, যাচ্ছি, খাচ্ছি, ক্লাসে আসছি, চলে যাচ্ছি, ঠিক আছে? ডেভেলপমেন্ট হবে না। ভাবেন, ভেবে শুনে বুঝে ইয়ে করেন। আর এই কোর্সটা নিয়ে যেটা বললাম যে একটু বসেন, বসার পরে কোথাও কি অবস্থা হচ্ছে, কোনো ইস্যু থাকলে তখন আমরা ডিসকাস করবো না। দরকার হলে কালকে একসাথে 4 সেকশন